আরে ভাই সামনে লাইট মারলে হবে ক্যামেরার সামনে। সকলকে বসার জন্য বলছি, কেউ দাঁড়িয়ে থাকবেন না। তারা তো ব্যারিকেড ব্রেক করেছে, এখন আমরা ব্যারিকেডের আরো এপাশে চলে এসেছি। পুলিশের বক্তব্য হচ্ছে আপনারা যাবেন না, কিন্তু আমাদের বক্তব্য ভালো করে শুনবেন। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের দেশনায়ক, দেশের মহান পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি পর্যন্ত আমরা যাব। তবে শুনে নাও, পুরোটা শুনে নাও, পুরোটা শুনে নাও। কিন্তু আমরা গত সেদিন যেমন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে একদল রাজনীতিক নোংরামি করেছে, আমরা তার দিকে যেতে চাই না। আমাদের জুটির নেতৃত্বে মেয়েরা অলরেডি পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে আরো অন্তত 15 মিটার চলে এসেছি আমরা। পুলিশের অনুরোধ যে আপনাদের আমরা যেতে দেব না। আমরা পুলিশকে জানিয়েছি সেপারেটলি যে আমাদের অন্তত 15 জন প্রতিনিধি, এই শোনো কথা, আমাদের অন্তত 15 জন প্রতিনিধি দেশনায়কের মূর্তির কাছে যাবে, সেখান থেকে স্লোগান তুলবে এবং আমাদের 15 জন এখান থেকে কেবলমাত্র এই গাড়িতে 15 জন যাবেন, আর কেউ যাবেন না পায়ে হেঁটে। আচ্ছা, পায়ে হেঁটে, কিন্তু এই গাড়ি থেকে বাকিরা নেমে যান। একমাত্র কুতুব ভাই থাকবে আর নাসির সাহেব গাড়িতে উঠে যান, আর কেউ গাড়িতে থাকবেন না। ভাইজান চলে আসছেন? ভাইজান, আচ্ছা ভাইজানও আসুন। ভাইজান চলে এসছে, তো ভাইজান থাকবেন। আর কেউ কিন্তু আমাদের সাথীরা ভালো করে শুনুন, আমাদের কোনো ইনডিসিপ্লিন চলবে না। কিন্তু আমাদের সাথীরা যে ব্যারিকেড দিয়েছে, পুলিশের ব্যারিকেড তো অলরেডি ক্রস করেছি, কিন্তু আমাদের সাথীদের দিয়ে আমরা একটা ব্যারিকেড তৈরি করেছি। সেই ব্যারিকেডের বাইরে কোনো ছেলেপুলে যাবে না, কোনো কর্মী, কোনো কমরেডস, কোনো সাথী, কোনো সংগ্রামী বন্ধু, কোনো বোন, কোনো মা, কোনো কন্যা, তারা এগোবে না। আমরা যে 15 জনের নাম বলছি, ওই 15 জন কেবলমাত্র ওই ব্যারিকেডের ওপারে যাবে, আর এই গাড়িটা যাবে। কারণ এই গাড়ি থেকে আমরা স্লোগানটা তুলব। আমরা যে স্লোগান দেব দেশনায়কের মূর্তির নিচ থেকে, তোমরা সবাই সমস্বরে সেই স্লোগানটা দেবে। আমরা আশা করি যে পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, তারা আমাদের কথা মেনেছেন, আমরাও তাদের সহযোগিতা করব। সকলে একমত? রাজ্য কমিটির সদস্য ছাড়া আর কেউ এই 15 জনের টিমে থাকবেন না।